আরজিকর আন্দোলনে নাটকীয় মোড়। ধর্মতলায় 10 দফা দাবিতে 7 জন জুনিয়র ডাক্তার অনশন করছেন। তাদের এই আন্দোলনের সমর্থনে মঙ্গলবার গণ ইস্তফা দিলেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র ডাক্তারেরা। শনিবার থেকে ধর্মতলায় অস্থায়ী মঞ্চ বেঁধে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। তাদের দাবি দাবা যাতে দ্রুত মেনে নেয় সরকার, সেই দাবিতে গণ ইস্তফা দিলেন 50 জন সিনিয়র ডাক্তার। কর্মবিরতি প্রত্যাহার করেই গত শনিবার অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, কিন্তু সিনিয়র ডাক্তারেরা এবার গণ ইস্তফা দেওয়ায় পুজোর মধ্যে বিঘ্নিত হতে পারে আরজিকরের চিকিৎসা পরিষেবা। সোমবারই রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তারদের কাছে অনশন তুলে নেবার আর্জি জানিয়েছিলেন। আশ্বাস দিয়েছিলেন আগামী 10 তারিখের মধ্যে রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলির 90% উন্নয়নমূলক কাজ শেষ হয়ে যাবে। মুখ্য সচিব কোনো মাসের উল্লেখ করেননি। ঘটনাচক্রে মুখ্য সচিবের সেই আশ্বাসের পরের দিনই গণ ইস্তফার সিদ্ধান্ত নিলেন আরজিকরের সিনিয়র ডাক্তারেরা। সরকারের ওপর আরো চাপ সৃষ্টি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হলো বলে মনে করা হচ্ছে, কারণ রাজ্যের মেডিকেল কলেজগুলির উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আশ্বাস দিলেও জুনিয়র ডাক্তারদের অন্যান্য দাবি দাবা নিয়ে কিচ্ছু বলেনি। সরকার যাতে বাকি দাবিগুলি নিয়েও কথা বলে, সেই কারণেই গণ ইস্তফার সিদ্ধান্ত বলে সূত্রের খবর। কারণ এটা 500 বা 5000 হলেও অবাক হবেন না। জুনিয়র চিকিৎসকরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছেন এবং জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনের সংগতিতে সিনিয়র চিকিৎসকরা সব রকমের রাস্তা খোলা রেখেছেন। বিশেষ করে যদি সরকারের তরফ থেকে সদিচ্ছা কিছু সদর্থক ভূমিকা না দেখা যায় বা যে কোনো নেতিবাচক ভূমিকা দেখা যায়, তাহলে সিনিয়র চিকিৎসকরা সব রকম চরমপন্থা নেওয়ার জন্য প্রস্তুত আছে। একজন যদি বলে আমি রেজিগনেশন দিলাম বলেই তো সেটা আর অ্যাকসেপ্টেড হয়ে যায় না, দ্যাট ইজ সাবজেক্টেড টু অ্যাকসেপ্টেন্স। তো সুতরাং আমরা রেজিগনেশন দিলাম তার মানে এই না যে আমরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছি, এবং এটা আমাদের একটা প্রতিবাদ জানানোর ভাষা এবং এটার একটা নোটিশ পিরিয়ড থাকে এবং মানবিকতার স্বার্থেও এরকম রেজিগনেশন দিয়ে এত পেশেন্ট আসছে, আমরা ছেড়ে যাবো কোথায়?